রাজ্যের সেচের ক্ষেত্রে বড়সড় মৌ স্বাক্ষরিত হতে চলেছে আগামী সপ্তাহে। জার্মান সংস্থার সঙ্গে স্বাক্ষরিত হবে মৌ নদী বন্ধন প্রকল্পের আওতায় এই ইছামতি জলঙ্গি মাস্টার প্ল্যান। জলসম্পদ ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া এই কথা জানান। পলি জমে জলঙ্গি ও ইছামতি অববাহিকায় প্লাবনের সমস্যা দূর করতে বড়সড় উদ্যোগ রাজ্য সরকারের। 2025 সালের নদী বন্ধন প্রকল্পকে কার্যকর করতে জার্মান সংস্থার সঙ্গে আগামী সপ্তাহেই মৌ স্বাক্ষরিত হতে চলেছে রাজ্যের। এই ইছামতি জলঙ্গি মাস্টার প্ল্যান বাবদ ইতিমধ্যেই 200 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। জলসম্পদ ভবনে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। মন্ত্রী জানান, দুই নদীর অববাহিকায় প্রচুর পলি জমে থাকায় নদীর দুকুল ভেসে যাচ্ছে, হচ্ছে পরিবেশগত সমস্যাও। যেটা হয় ইছামতির জল নিষ্কাশন যেভাবে বাধাপ্রাপ্ত হয় এবং জলঙ্গির ক্ষেত্রেও একই সমস্যা। এই জলঙ্গি নদী এবং ইছামতি নদীর যে টোটাল সারাউন্ডিং বেসিনটা, সেটাকে আমরা সহজভাবে প্রবাহিত করার এবং মানুষের কাজে জলকে ব্যবহার করার, বন্যাকে নিয়ন্ত্রণ করার টোটাল এফেক্টে এই প্রজেক্টটির কাজ হবে। এবং এই কাজে জার্মান সংস্থা, তাদের সঙ্গে আমাদের মৌ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে আগামী সপ্তাহে। মৌ উইথ জার্মান GIJ উইল বি সাইন্ড নেক্সট উইক। আমরা ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় এটা যদি সাকসেসফুলি এগোতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, দিস উইল বি দ্য ম্যাগনিফিসিয়েন্ট প্রজেক্ট। কলকাতা পুরো এলাকাতেও বিশেষ জনস্বার্থমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে সেচ বিভাগ, জানালেন সেচ মন্ত্রী। কলকাতা জুড়ে 1300 কিলোমিটার এলাকা জুড়ে থাকা ড্রেনেজ ক্যানেল পরিষ্কারের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীদের নিরাপত্তা বাড়ানোর কথাও জানিয়েছেন মানস ভুঁইয়া। এই যে ক্যানেলগুলো আমরা পরিষ্কার করি, এজেন্সির মাধ্যমে করতে হয়। এজেন্সিগুলি যে ভাই বোনেদের কাজে লাগায়, তারা যখন ওই জলে নামে, তারা নিজেদের জীবনকে বাজি রেখে পোকার কামড়, স্পাইডারের কামড়, স্নেক বাইট, দূষিত জল, চামড়ার ইরোশন, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কেমিক্যাল ডার্মাটাইটিস ভীষণ শিকার হয়, অনেকের মৃত্যুও ঘটে। তো আজকে ডক্টর কৃষ্ণ গুপ্তা, আমাদের এসিএস, একটি ভালো প্রস্তাব দিয়েছেন। এটার জন্য তিনি একটি কমিটি গঠন করছেন। আজকেই কমিটি গঠন করে all possibilities to help to protect the workers. এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন সেচ মন্ত্রী। তার দাবি, শুধু অর্থ বরাদ্দ আটকে দেয়াই নয়, অনেক ক্ষেত্রেই সই-সাবুত করা নিয়েও দেরি করা হচ্ছে বলে অভিযোগ সেচ মন্ত্রীর। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।